নবী 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 করতেন। নবী আমার কেমন আছেন, নবী আমার কোথায় আছেন, নবী কি করছেন না করছেন, সেই সময় চিন্তা করতেন। দরজার কাছে এসে কানটা লাগিয়ে দিতেন, ঘুমাতে যেতেন, ঘুমাতে পারতেন না, আবার উঠে পড়তেন, ঘুমাতে যেতেন, ঘুমাতে পারছেন না, আবার উঠে পড়তেন। আম্মা খাদিজাতুল কুবরা বলেন, একদিন আমার রাসূল পাক বলেছিল, ও বিবি খাদিজা, ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে যাবে বিবি, ঘুমিয়ে যাবে, আসতে দেরি হবে, আসলে পরে আমি তোমাকে ডেকে নেব। কিন্তু আমার রাসূল পাক গভীর রাত্রিতে আসবেন। রাসূল পাক গভীর রাত্রিতে এসে, আমি খাদিজা, আমি খাদিজা, আমাকে যদি খাদিজা বলে ডেকে না সাড়া পায়, আমার বড়ই বিয়াদবি হবে, বড়ই বিয়াদবি হবে, আমি খাদিজা বড়ই লজ্জায় পড়ে যাব। রাসূল পাক চলে গেলেন। খাদিজাতুল কুবরা বলেন, আমি আর ঘুম যেতে পারি না, দরজা পাশেতে কান লাগিয়ে দিয়ে একবার এদিক দেখি, একবার ওদিক দেখি। এমন সময় খাদিজাতুল কুবরা বলেন, রাসূল পাক আসার পরে বলেছিল, খাদিজা, সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে বলেছিলাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। যখনই দরজাটা খুলে দিয়েছি, খাদিজা আমাকে জড়িয়ে ধরে, খাদিজা বলে আমাকে জড়িয়ে ধরে, নবী গো, নবী গো, আপনার যে মোবারকটা দেখতে যায়, আপনার কোনো জায়গায় কষ্ট হলো কিনা দেখতে যায়। বলল, না খাদিজা, আমার কোনো কষ্ট নাই। খাদিজা গুনগুন গুনগুন করে কাঁদে। আমি নবী জিজ্ঞাসা করি, ও বিবি খাদিজা, কান্নার কারণ কি বিবি খাদিজা, কাঁদছো কেন বিবি? বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুমাতে যায়, কুফার কুরাইশের কথা মনে পড়ে যায়, ঘুমাতে যায়, কুফার কুরাইশদের মানের কথা মনে পড়ে যায়। ঘুমাতে রাসূলকে কেউ দুঃখ দিল নাকি, কেউ দাড়ি ছিলল নাকি, কেউ জুব্বা ছিঁড়ে নিল নাকি, কেউ বা ক্ষতবিক্ষত করে দিল নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে এসেছেন, আসার পর জড়িয়ে ধরেছেন, আপনার যে সে মুবারক দেখার পরে খাদিজাতুল কুবরা অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আমার 4টে বাজে এসে যদি বলি, কই গো, যে আওয়াজ হবে, শুধু আওয়াজ হবে, শুধু আওয়াজ হবে। প্রেম ভালোবাসা দেখো, মাহাব্বত দেখো। খাদিজাতুল কুবরা ঘুমাতে পারে না। রাসূল পাক আবু জেহেলের কাছে গেছেন, আবু মেরেছে, এত মেরেছে, রক্তাক্ত অবস্থা করে দিয়েছে। রক্তাক্ত অবস্থায় শুনতে পেয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, শুনতে পেয়ে এবার আস্তে আস্তে গিয়েছে নবীকে আনতে। যা অবস্থা নবী পাকের, সব জেসে মোবারক, সব রক্তাক্ত শরীর। খাদিজা হাও হাও করে কাঁদছে। খাদিজাতুল কুবরা কোন খাদিজা? কোন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যিনি রাসূল পাককে বয়কট করে দিল মক্কার মানুষেরা। মক্কার মানুষেরা যখন এক ঘরে করে দিল, রাসূল পাক গুহায় চলে গেলেন। সেখানে গেলেন খাদিজাতুল কুবরা, রান্না করে সুন্দর সুন্দর খাবার করে নিয়ে রাসূল পাককে খুঁজতে 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 গুহার উপরে উঠতেন। এত উঁচু একটা মহিলা তো না ওঠা সম্ভব নয়। খাদিজাতুল কুবরা সেখানে উঠতেন। খাদিজার ওই ব্যবহারে, খাদিজা ওই স্বামীর সেবায়, খাদিজা ওই সুন্দর ব্যবহারে, আচরণে স্বয়ং আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠালেন। ও জিবরাইল আলাইহিস সালাম, ও জিবরাইল, জাগান। নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। আসলেন, বললেন, ওটাকে দেখুন। একবার হামাগুড়ি দিয়ে আসে, একবার উঁচু হয়ে আসে, একবার কাত হয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটাকে দেখুন, ওটাকে দেখুন। বললেন, ওটা অন্য কেউ নয়, ওটা আমার বড় বিবি খাদিজাতুল কুবরা। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার বিবি খাদিজাতুল কুবরাকে সালাম পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ পাকের সালামের সাথে সাথে আমি জিবরাইল আলাইহিস সালাম আমারও সালাম আপনার বিবি খাদিজাতুল কুবরাকে দিয়ে দিই। রাসূল পাকের কাছে যখন গেলেন খাদিজাতুল কুবরাকে সমস্ত সব কিছু বললেন। বলল গো খাদিজা, এত কষ্ট করে কেন আনতে হবে গো বিবি খাদিজা? বলল ইয়া রাসূলুল্লাহ, না আমার মনের ভেতরে জ্বালাপালা শুরু হয়ে যায়। বলল খাদিজা, ও খাদিজা, তোমার এই ব্যবহারে আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। ও খাদিজা, তোমার এই ব্যবহারে আল্লাহ পাক তোমাকে সালাম প্রেরণ করেছে। ও খাদিজাতুল কুবরা, শুধু আল্লাহ পাক নয়, আল্লাহ পাকের চার বড় ফেরেশতা, চার বড় ফেরেশতার ভেতরে এক ফেরেশতা জান্নাত, যিনি বার্তাবাহক, যিনার নাম জিবরাইল আলাইহিস সালাম, উনিও আপনাকে সালাম দিয়েছে। ও খাদিজা, তুমি সালামের জবাবগুলো দিয়ে দাও। আম্মা জান খাদিজাতুল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজাতুল কুবরা সালামের জবাব জানি না, কিভাবে সালামের জবাব দিতে হয় আপনি বলে দেন। বলল ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, আপনি এটা বলে দেন, এটা বলে দেন। খাদিজাতুল কুবরা বললেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, আমি সালামের জবাব দিয়ে দিলাম, রান্না করা জিনিসগুলো আমার রাসূলকে দিয়ে এলাম। রাসূল পাক আমার জন্য কত দোয়া করলেন, আমার মন চাই না, আমার মন চাই না ওই রকম জাবাল থেকে ফিরে আসতে, কিন্তু রাসূল পাক আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, খাদিজা যখন সময় পাবে তোমার নবীর সঙ্গে তুমি দেখা করতে আসবে। ও খাদিজা, তুমি আমাকে ভালোবেসেছো। ও খাদিজা, তুমি আমাকে ভালোবাসার কারণে এর থেকে বড় কিছু জিনিস নিতে চাও, যেখানে রব্বি আল্লাহ স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম তোমাকে যে সালাম পাঠিয়েছে।